দেব এতক্ষণে সিধুর উপর ভরসা করলেও এতক্ষণ তার মাথা বিগড়ে গেছে। আর সিধু বুঝতে পারে সে একটা বাজে পরিস্থিতিতে ফেঁসে যাচ্ছে। তাই সে এখান থেকে পালানোর কথা ভাবছিল। কিন্তু তখনই তাকে একজন ফোন করে ডেকে নিয়ে যায়। আর সিধু বলে, আমি কে ফোন করেছি আর তাকে বলছি আমাকে জলদি এ পরিস্থিতি থেকে বের করে নেন। আর দেব আপনাদের প্ল্যান ধরে ফেলেছে আর আমাকে মারার জন্যও কিন্তু খুঁজছে। তারপর এমএ তাকে একটা ঠিকানা পাঠায় আর সেখানে চলে আসতে বলে। আর এইদিকে বোঝা যায় সিধু আসলে দেবের কথা শুনেই এমিকে ফোন করেছিল, যাতে করে সে এমির ঠিকানা পায়। আর পরবর্তীতে দেখানো হয় দেব এমির দেওয়া ঠিকানায় সিধু সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর তখন সিধুকে বলে, আমি তোমাকে সেফলি ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করব। এ পর্যন্ত তুমি একটু সাবধানে থাকো। আর এই কথাবার্তার মধ্যেই দেবের লোকজন সেখানে হাজির হয়ে যায়। আর এরপরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এরপর দেব খুবই রাগান্বিত হয়ে নিজেও সেখানে এসেছিল। আর এমিকে কি শিক্ষা দিতে হবে সেটা ভাবছিল। আর এদিকে সিধু নিজের প্রাণ বাঁচানোর জন্য মারামারি শুরু করছিল। এরপর দেখা যায় ড্যানিয়েলকে ধরে ফেলেছে এবং তার ব্যক্তিও উদ্ধার করে ফেলেছে। আর ওদিকে আবার এমি পুরো কেল্লার চারপাশে বোম সেট করে রেখেছে। দেব সেখান থেকে চলে আসার সময় এমি সেই রিমোটটা হাতে নিয়ে নেয় আর সবাইকে ভয় দেখায়, নিজেদের বন্দুক ফেলে দিতে বলে। কিন্তু সেই দেবের লোকদের কিছুই বলছিল না। আর এইদিকে এমি সিধুকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক না। কিন্তু সিধু দেবের পক্ষেই ছিল। তারপর বলে, তোমার বড় ভাই নেহালকে দেব ইচ্ছা করেই মেরে ফেলেছে, অথচ তোমরা জানো নেহাল ময়দানে মারা গেছে। আর একথা শুনে সিধুর মাথা তো নষ্ট হয়ে যায়। আর এ দেবের কাছে সত্যতা জানতে চাইলে দেব কিছুই বলে না। সিধু এখন কাউকেই বিশ্বাস করছে না। এদেরকে থিপ দিয়ে বসে আছে এবং এক একটা করে বোমগুলো ব্লাস্ট করতে থাকে। এতে করে কারো খুব বেশি ক্ষতি না হলেও এদিক দিয়ে খুব রেগে গেছে। আর ড্যানিয়েল কোনো মতে তাকে এখান থেকে নিয়ে যায়। আর এদিকে অ্যামি তার প্রাণ বাঁচাতে টিম নিয়ে পালিয়ে যায়। আর আবার দেখতে পাওয়া যায় এমির সিনিয়র অফিসার তাকে খুব কথা শোনাচ্ছে। আর আগের বারের শর্ত অনুযায়ী এমিকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর এ কারণে এমি সিধুর ওপর অনেক রেগেছিল। কিন্তু এদিকে সিধু একজনের মোবাইলে তার ভাইয়ের শেষ রেসের ভিডিওটা দেখছিল। যেখানে দেখা যাচ্ছিল আকাশে বিমান থেকে জমিনে ঝাঁপ দিয়ে নিচে নামতে হবে। আর সাথে থাকা অন্য লোকজন বাইক আর প্যারাশুটের সাহায্যে নেমে গেলেও একটা বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে যায়। তবে খালি চোখে দেখলেও বোঝা যায় অ্যাক্সিডেন্ট নাকি দেব তার সাথে দুই নাম্বারই করেছিল। এটা বোঝা কিন্তু মুশকিল। সিধু অনেক বেশি মন খারাপ করে আলিয়াকে ফোন করে আর সাথে খুব রাগ দেখিয়ে বলে। কিন্তু একটা বিষয় জেনে নিয়েছিল, আলিয়া একটা ছবিকে দেখে দেবকে বলেছিল সিধুর এমির সাথে হাত মিলিয়েছিল। আর এদিকে আলিয়া তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। সিধু এতটাই রেগে গিয়েছিল যে তার কোনো কথাই শুনে না। আর তারপর দেখানো হয় এমি একটা বারে এসেছে তার মাইন্ড ফ্রেশ করার জন্য। আর সেই বারেই সিধু তার সাথে দেখা করতে আসে এবং এমির উপর রাগ দেখিয়ে বলতে থাকে, আমার জীবনের সব কিছু তো ঠিক হয়েছিল, কিন্তু তুমি এসে কেন সব কিছু এলোমেলো করে দিলে। আর এখন অ্যামি বলে যে যেগুলো কেমিক্যাল সাপ্লাই করে সেগুলো পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করে আর সেগুলো ভয়ানক হতে পারে। আর সেটা তো কল্পনার বাহিরে, যেটা তুমি বুঝতেও পারছো না। আর এজন্যই দেবকে আটকাতে চাচ্ছে। আর সিধু তখন বলে, আমি আসলে আমার ভাইয়ের মৃত্যুর আসল রহস্য জানতে চাই। আর তখন এমি বলে, এই জন্যই তো তোমাকে আবারও ময়দান কম্পিটিশনে যেতে হবে, কারণ নেহালের মৃত্যুর রহস্য একমাত্র মার্কই তোমাকে জানাতে পারে। আর মার্ক হচ্ছে দেবের বস। ময়দান কম্পিটিশনটা দেব সামলালেও তার মুখ্য ভূমিকায় কিন্তু মার্ক থাকে। সে খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। আর পরের দিন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। আর ঠিক আগ মুহূর্ত সিধু সেখানে হাজির হয়ে যায়। আর এদিকে দেব আগেই বলেছিল সিধু এই কম্পিটিশন খেলতে পারবে না। আর এখানে সিধুকে দেখেই দেব উত্তেজিত হয়ে যায়। আর তখন ওই মার্ক দেবকে অর্ডার করে যে সিধুকে যেন খেলতে দেওয়া হয়। আর এর কারণটা হচ্ছে ময়দান কম্পিটিশনটা চলে ব্যাটিংয়ের উপর। অনেক মানুষ সিধুর উপরে অনেক টাকা বাজি ধরে রেখেছিল। বাধ্য হয়ে দেব তাকে খেলতে দেয়। তবে দ্বিতীয় রাউন্ড খেলতে একজন পার্টনারের প্রয়োজন পড়ে। আর এই মুহূর্তে সিধুর কাছে ছিল না। ঠিক সে সময় আলিয়া হাজির হয়, সিধুর পার্টনার হিসেবে খেলতে চায়। সে সিধুকে সাহায্য করে হারিয়ে ফেলা ভরসা জিততে এসেছিল। আর দ্বিতীয় রাউন্ড শুরু হলে দেখতে পাওয়া যায় খেলোয়াড়রা স্কেটিং করছিল। আর তাদের পিছনে ভয়ঙ্কর সব কুকুরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আর কুকুরগুলো খেলোয়াড়গুলোকে ধরতে পারলেই একদম কাঁচা খেয়ে ফেলবে। আর এদিকে খেলোয়াড়গুলোর কাজ হচ্ছে দ্রুত গতিতে স্কেটিং করে সামনে এগিয়ে যাওয়া।